নমস্কার বন্ধুরা, সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আজকে আমি তোমাদের কাছে এঁচোড়ের একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো গাছ পাটা, অনেকে এটা গাছ পাটা বলে। কেটে নিয়েছি, আলু ডুবো ডুবো করে কেটে নিয়েছি, টমেটো নিয়েছি। আমি আজকে যেহেতু মঙ্গলবার, আমরা মঙ্গলবারটি নিরামিষ খাই, তাই এটা আমি নিরামিষভাবে করবো। কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, মানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ঝালটা তোমাদের পছন্দ মতো নেবে। আদা নিয়েছি, জিরে নিয়েছি গোটা, আর ধনেটা আমার গুঁড়ো করা আছে, গোটা ধনেটা। এগুলো আমি মশলাগুলো মিক্সিতে পেস্ট করে তোমাদের কাছে ফিরছি, সঙ্গে থাকো। এখন এই যে এঁচোড় আর আলুগুলো যে কেটে রেখেছি সেগুলোকে ভাপিয়ে নেব, আদা সেদ্ধ করে নেব। নুন আর হলুদ দিয়ে নেব। সঙ্গে থাকো। তেল গরম করে নিয়েছি, আর দেখো এখানে আমি সেদ্ধ করে নিয়েছি আদা, এঁচোড় আর আলু, নুন হলুদ দিয়ে। গোটা জিরে ফোড়ন দিলাম, তেজপাতা, এখানে দেখো বন্ধুরা এলাচ 4টে, লং আর দারচিনি দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে নিলাম। এখানে জিরে ধনে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, আদা আর কাঁচা পাকা লঙ্কা বাটা আছে, সেটা দিয়ে দেবো। টমেটো, একটা গোটা টমেটো বেটে দিয়ে দিলাম, কষে নেব। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। কাশ্মীরি মির্চি দেবো কালারটা হওয়ার জন্য। গোলমরিচের গুঁড়ো দেবো এতটা। কষে নেব। যারা আজকে আমার নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবে। দেখো বন্ধুরা কি সুন্দর এসেছে, মশলাটা কষে গেছে, তেল থেকে সেপারেট হয়ে গেছে। এখন আমি এঁচোড় দিয়ে দেবো, এঁচোড় আর আলু। এটা আজকে যেহেতু টুয়েসডে আমরা নিরামিষ খাই, আমি নিরামিষ করে করছি। এটাও খেতে দুর্দান্ত হয়। এঁচোড় খেতে নিরামিষটাও খুবই ভালো লাগে, মাংসের মতো লাগে। এই জন্যই তো বন্ধুরা গাছ পাঠা বলে। আমি কিছুক্ষণ কষে নেব বন্ধুরা, আমার এঁচোড় আলু কষানো হয়ে গেছে দেখো। এখন আমি এই যে নুন হলুদ দিয়ে যে জলটা আমি সেদ্ধ করেছিলাম না, দেখো এখানে এটা দিয়ে দেবো। আমি বেশি খুব একটা আমি গ্রেভি রাখবো না, তোমরা তোমাদের ইচ্ছা মতো গ্রেভিটা দেবে। আর বন্ধুরা যারা লাইভ করো, আমি সবসময় লাইভে যাওয়ার পক্ষে সম্ভব হয় না, সারাদিন কাজে ব্যস্ত থাকি, পরে ক্লান্ত লাগে। কিন্তু যারা লাইভ করো তার প্রত্যেকের ভিডিও আমি ফুল ওয়াচ করে দিই, লাইক দিই। তাদের কাছে অনুরোধ তারা আমার ভিডিও দেখবে। অনেকে আছে তাদের মধ্যে ভিডিওটা আমার দেখে না, তাদের কাছে বলবো তারা আমার জন্য ভিডিওটা দেখে দেয়। আর সাবস্ক্রাইব করে বন্ধুরা আনসাবস্ক্রাইব করে দিও না, আমি কাউকে এরকম করি না। যদি ভালো লাগে তবেই চ্যানেলে এসো।
আমার তো কারোর চ্যানেল যদি ভালো লাগে আমি সাবস্ক্রাইব করে পাশে থাকি। কেউ আমাকে সাবস্ক্রাইব করলে, আমার যদি 4-5টা সাবস্ক্রাইব কেটেও যায় তাও আমি তাদের গিয়ে ব্যাগ দিয়ে দিই। সময়ের আগে আমাকে বলতে কারো হয় না যে ব্যাগটা দিয়ে দাও, আমি সময়ের আগেই ব্যাগটা দিয়ে দিই। আমি তোমাদের সব রকমভাবে সাপোর্ট করছি বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, পাশে থাকো। তোমাদের ভালোবাসা আমি এখন পর্যন্ত এসেছি। তোমাদের সবসময় ভালোবাসা চাই আর সাপোর্ট চাই বন্ধুরা। আমিও তোমাদের সাপোর্ট করছি, ফুল সাপোর্ট দিচ্ছি। এখন আমি এটা কিছুক্ষণ ঢেকে দেবো। দশ মিনিট পর ফিরবো। বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে, এই যে আলু, কাঁঠাল, এঁচড় সব সিদ্ধ হয়ে গেছে। আমি একটু চিনি দেবো, তাহলে ব্যালেন্স হবে স্বাদটা। এটা অপশনাল, তোমাদের ইচ্ছা হলে দেবে, না ইচ্ছা হলে দিও না। কিন্তু চিনি দিলে ঝাল, চিনি সব মিষ্টিতে একটু স্বাদটা ব্যালেন্স হয়। আমি নেড়ে দেবো। নিরামিষ তরকারিতে চিনি দিলে ভালো লাগে খেতে। আর একটু ঘি দেবো বন্ধুরা, যেহেতু এটা নিরামিষ আছে সেহেতু ঘি দিতে হবে। বন্ধুরা 1 চামচ ঘি দেবো, নিরামিষ তরকারিতে ঘিটা দিলে খুব টেস্ট হয়। আবার একটু নেড়ে নেবো। আমি এইটুকুই ঝোল রাখলাম, পরে একদম টেনে যাবে, কারণ অনেকটা এঁচড় আর আলু আছে তো। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে তাদের সবাইকে আমি ভেতর থেকে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা জানালাম। আজকে যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আমি আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব। দেখো কি সুন্দর কালার টেস্টে বন্ধুরা। এইভাবে নিরামিষ দিনে তোমরা এরকম এঁচড়ের তরকারি করে খেতে পারো, খুব ভালো লাগবে। এটা হয়ে গেল, বন্ধ করলাম, ঢেকে দিলাম। থ্যাংক ইউ ফ্রেন্ডস।